এই 2024-এর নতুন পালা এই 2024-এর নতুন পালা আজকের সর্বপ্রথম মঞ্চস্থ করব। তাই পালার মধ্যে নাচে গানের সুরে তালে যদি ভুল হয়ে থাকে তাহলে নিজেকে ক্ষমা করবে। শুরু হলে চলে সেই ব্রহ্মদেবের পঞ্চমন্ড ছড়ন হইতে তাই মাননীয় দর্শক মন্ডলী পঞ্চমন্ড ব্রহ্মধারী পঞ্চমন্ড ব্রহ্মদেব নিজ ব্রহ্মলোকে আগমন করছে। পঞ্চমন্ড ব্রহ্মদেব আর এই ব্রহ্মদেবের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহান মঞ্চে তরুণ নৃত্য শিল্পী মন্টু চরণ মাঝি। Oh,
কেমন কেমন আমায় অল্প বয়সে শিখায়া রইলা কেন দূরে আমার কেমন কেমন অল্প বয়সে শিখায়া রইলা কেন দূরে আমার কেমন কেমন এতক্ষণে ব্রহ্মদেব নিজ ব্রহ্মলোকে নিজ আসন গ্রহণ করেছে আর এদিকে এদিকে ব্রহ্মদেবকে পূজা করার জন্য আসেন শত রূপা জীবনের সার প্রভু আমার জীবনের সার প্রণাম চরণে তোমার প্রণাম চরণে তোমার জীবনের সার প্রভু আমার প্রণাম চরণে তোমার আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি তাই তুমি আমাকে দয়া করে আলিঙ্গন দাও সুন্দরী তুমি আমাকে দয়া করে আলিঙ্গন দাও না না ব্রহ্মদেব না আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না পিতৃরূপে বুঝেছি আমি তোমায় তাই আমি কেমন করে আমি তোমাকে আলিঙ্গন দেবো না না সুন্দরী না কখন কোথায় কিভাবে হয়েছে তোমার সৃষ্টি তাই আমি জানি না সুন্দরী তুমি আমাকে কৃপা করে আলিঙ্গন দাও মনে না না ব্রহ্মদেব না এ মহান পাপ আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না কি বললে সুন্দরী তুমি আমায় আলিঙ্গন দেবে না তাহলে তাহলে আমি তোমাকে জোর করে আমি তোমাকে জোর করে আলিঙ্গন করবো দাঁড়াও ব্রহ্মদেব জগতের সৃষ্টিকর্তা হয়ে এই হীনা কাজ তোমার এত বড় দাম্ভিক তুমি ওরে মা শতরূপা আই মাই তুই দেবলোকে ফিরে যাবা আমি ব্রহ্মদেবকে চরম শাস্তি দেব মহাদেব চিৎকার করো না ব্রহ্মদেব তুমি চিৎকার করো না ধরো উত্ত করো আমি এখনই তোমার মুক্ত পরিবর্তন দেব কোথায় কোথায় হইল মোর জন্ম কেবা মোর
পিতা কেবা মোর মাতা দেহ মোর শক্তি পরিচয়। দম্বাসুর দাঁড়াও দম্বাসুর, আমার পঞ্চমণ্ড ওই মহাদেব করেছে ছেদন, সেই মণ্ড হইতে হয়েছে তোমার জন্ম। আর আজ থেকে আমি তোমার নাম রাখলাম অসুর সম্রাট দম্বাসুর। কি বললেন ব্রহ্মদেব? ওই মহাদেব আমার পঞ্চমণ্ড করেছে ছেদন, সেই পঞ্চমণ্ড ছেদনের আমি আমি চরম প্রতিশোধ নেব। দাঁড়াও দম্বাসুর, তোমাকে প্রতিশোধ নিতে গেলেই তোমাকে সর্বশক্তিমান হতে হবে। সমস্ত শক্তিকে কেন্দ্র করে তোমাকে কৈলাস আক্রমণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ব্রহ্মদেব, হে আমি তাই করব ব্রহ্মদেব, আমি তাই করব। আমি সমস্ত শক্তিকে কেন্দ্র করে আমি কৈলাস আক্রমণ করব। আপনার মন্ত্র ছেদনে আমি চরম প্রতিশোধ নেব। আমি চরম প্রতিশোধ নেব, আমি চরম প্রতিশোধ নেব, আমি আমি চরম প্রতিশোধ। তাই দম্বাসুর ব্রহ্মাদেবের আদেশে তিনি সমস্ত শক্তিকে কেন্দ্র করে তিনি রাজসভায় আগমন করেছেন। শক্তি দেখাই দূর বলে, ও দেখো দালান কোঠা বাড়ি, ও তোমার দেওয়া গাড়ি, ও তোমার দালান কোঠা বাড়ি, ও তোমার দেওয়া গাড়ি, সকলি পড়িয়া আরবে হে একদিন সকল ছেড়ে যেতে হবে, একদিন সকল ছেড়ে যেতে হবে। সকল ছেড়ে যেতে হবে, সম্রাট দম্বাসুর। আর এই দম্বাসুরের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের মহান মঞ্চে ওস্তাদ সৌধর কালিন্দির ভাগ্নে নৃত্য শিল্পী দিলীপ কালিন্দি।
শক্তি দেখাই ও দেখো তালার কথা বাড়ি এসে দেওয়া গাড়ি তোমার তালার কথা বাড়ি এসে দেওয়া গাড়ি সকলি পড়িয়া রবে
নাহি মনই মনে এটা হরি হাম নাই কোনো সাথী সাথী এই সেবিত বরাতি এটা হরি হাম নাই কোনো সাথী সাথী এই সেবিত বরাতি হাসান রাজার শোনে প্রেমে মানিল রে হাসান রাজার শোনে প্রেমে মানিল রে নেশা লাগিল রে বাবা দুনয়নে নেশা লাগিল রে লাগিল রে বাবা দুনয়নে নেশা লাগিল রে বড় দিদিল বড় ঘরে তোর ঢুকেছিল বড় দিদিল বড় ঘরে তোর সবাই ছিল বড় ঘরে প্রতিশোধ নেব আমি চরম প্রতিশোধ নেব ওই ব্রহ্মদেবার মুন্ড থেকে হয়েছে আমার জন্ম তাই মুন্ড ছেড়ে আমি চরম প্রতিশোধ নেব তাই কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তোমরা তোরা করি করো হোক
মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আর বিলম্বের নাহি প্রয়োজন। চলো ভাই চলো, আমরা এখন কৈলাস করিব আক্রমণ, আর ওই মহাদেবের মন্ডই আমরা করিব। সম্রাট ব্রহ্মাসুর তিনি তার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ লইয়ে তিনি কৈলাস অধিকার করতে ছুটে গেলেন। আর এদিকে আসছেন কৈলাসে বাবা ভোলানাথ ও মাতা পার্বতী। পার্বতী বহুদিন হলো মর্তধামে যায়নি, তাই সমস্ত ভক্তগণ বারবার আমায় করেছে আহ্বান। তাই চলো দেবী, আমরা একবার দুইজন মিলে মর্তধাম থেকে ঘুরে আসি। হে স্বামী, তাই হবে স্বামী, তাই হবে। কিন্তু স্বামী, আমরা যদি কৈলাস থেকে মর্তধামে চলে যাই তাহলে কৈলাস হয়ে উঠবে শূন্য। না না পার্বতী, তা হতে পারে না পার্বতী, তা হতে পারে না। আমি সমস্ত দেবগণ আমন্ত্রণ করেছি। ওই দেখো দেবগণ বুঝি এলো কৈলাসে। ভাই ধর ও তাই সমা হইল
দেবগণ তোমরা নিজ নিজ আসন গ্রহণ করুন, নিত্য গীতের করো আয়োজন। আমি ততক্ষণ মর্তধাম থেকে ঘুরে আসি, তোমরা এখন কৈলাস করো রক্ষণ। হে হে মহাদেব, আমরা তাই করব মহাদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে আমরা করিব পালন। তাই এদিকে দেবগণকে আনন্দ দেওয়ার জন্য নর্তকীগণ আগমন করছে। এই পুরুলাই হে পুরুলাই, এই কারা লাগাই মাতাছে আসন। এই পুরুলাই ভাই পুরুলাই, এই কারা লাগাই খিলাছে আসন। এ ভাই নদীহার লক্ষ্মীকান্ত আর নরডিহার এই হেমন্ত লরডিহার হেমন্ত। আরো দেখো পানু কাকার, এ ভাই আরো দেখো পানু কাকার ওই ধার গায়ে ঘর। এই পুরুলাই হে পুরুলাই,
भाई ढोल बाजे मंगल बाजे बाजे ना घोड़ा रे बाजे ना घोड़ा ए मिली मिली ना कबो छोड़ गया घोड़ा मिली मिली ना कबो छोड़ गया घोड़ा ढोल बाजे मंगल बाजे बाजे भाई भाया मान भादू कोई खेले ना हमार भादू দেখতে পারবো না আমি মরে জীবনে আমার জন্য তুই মরিস না আমি মরে জীবনে আমার জন্য তুই মরিস না আমার জন্য বাবা বাবা সাধের পাহাড় দেখতে আমার লাগে যে ভালো ওপর রূপের পাহাড় দেখতে আমার লাগে যে ভালো 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 শাড়ি তোর ভালো 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 শাড়ি তোর ভালো ভালো তুমি বানা তোর ফুলে আমার খবর ফুলে কি জাদু করলে আমার তুই জানো
কলকাতার ভাই বিরাজি বাজারে হাতে বড় বাজারে তিরিশ বেলা মোবাইল আছে কলকাতার ভাই বিরাজি তিরিশ বেলা মোবাইল আছে কলকাতার ভাই বিরাজি বাবা হবে এতক্ষণ দেবগণ নৃত্য গীতে মুখরিত হয়ে উঠল। এ ভাই নাগর বন্ধু, এ ভাই নাগর বন্ধু জাগর হইল। এই ছোট ছিল আগে এ ভাই ঘুমচা চুলা এই তেরি বাগান দেখতে দারুণ লাগে। এখন মেলা হয়েছে গো, দেখছ না থপ থপ করছে। এগো ঘুমচা চুলা এই তেরি বাগান দেখতে দারুণ লাগে। ও দেখা পাবো যে কখন আমার খোঁজকে উঠে এই মোবাইলে ফোন করলেই বলে ভিজিটা আর সব সময় মোবাইলে বলে ভিজিটা।
দেবগণ কৈলাসে রয়েছে আক্রমণ আমি আমি এবার চাই এই কৈলাস না না ওর ভাসুর তা হতে পারে না রে ভাসুর এ কৈলাস হলো মহাদেবের তাই ফিরে যা ফিরে যা ফিরে যা রে ভাসুর নইলে পদাঘাত করে তাড়িয়ে দেব এই কৈলাস থেকে কি বললেন দেবগণ মামা মস্তকে পদাঘাত করে তাড়িয়ে দেবে কৈলাস থেকে তবে দেখি আজ তোমার বাহুতে কত শক্তি সেনাপতি সৈন্যগণ সমস্ত দেবগণকে করেছি বন্ধন কিন্তু কোথায় কোথায় সেই দেবাদেব মহাদেব কোথায় করেছে পলায়ন চলো চলো রে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ আমরা তন্ন তন্ন করে কৈলাস করিব ওই মহাদেবের মন্ত্র করিব তাই বলুন বলুন দেবগণ বলুন কিভাবে হইবে আমাদের বন্ধন মোচন শোনো 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 নবনীগণ আমাদের চিন্তার কোন নায়ক প্রয়োজন ওই ওই পার্বতী নন্দন গজাননকে করিব সকলে মেনে স্মরণ কোথায় কোথায় গজানন তুমি দেবতাদের করো বন্ধন করেছে স্মরণ ওগো গজানন ওগো গজানন ওই দম্বাসুর কৈলাস করেছে আক্রমণ সমস্ত দেবগণ করেছে বন্ধন ওই দম্বাসুরে কোন সমস্ত জীবের প্রাণী সংকটের কারণ তাই তাই তুমি দম্বাসুরের কোন নিধন হে হে দেবগণ
তোমাদের বন্ধন আমি করিলাম মোচন, আমি অবশ্যই সেই দম্ভাসুর পরিমাণে ধন। তোমরা তোমরা নিজ নিজ আলোয় করো ভগবান। আমি চললাম ওই দম্ভাসুরকে নিধন করিবারে। জীবন ভালো